ফেসবুকে নতুন একটা টুল যুক্ত হয়েছে। এই টুলসের নাম হলো কন্টেন্ট মনিটাইজেশন। বন্ধুরা, এই কন্টেন্ট মনিটাইজেশন তোমরা কিভাবে যুক্ত হবে, এই কন্টেন্ট মনিটাইজেশন তোমরা কিভাবে আবেদন করবা, আজকের এই ভিডিও তোমরা দেখতে পারবা এই কন্টেন্ট মনিটাইজেশন তোমরা কিভাবে যুক্ত হইবা। তো ভিডিওটা কাটছিট না করে তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখে যাবা। এই কন্টেন্ট মনিটাইজেশনটা তোমরা চাও এবং আমিও চাই। এই কন্টেন্ট মনিটাইজেশনটা সবাই চায়। এই কন্টেন্ট মনিটাইজেশন হলে তোমরা এতদিন যে এই ফেসবুক থেকে যতটা টুলস থেকে তোমরা ইনকাম করছো, রিলস বলো, ইনস্টাম অ্যাডস বলো, বোনাস বলো, যতটা টুলস থেকে তোমরা এখান থেকে ইনকাম করছো, তোমরা যদি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাও তাহলে তোমরা এই কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে তোমরা সবখান থেকে ইনকাম করতে পারো। তোমরা স্টোরি বলো, রিলস বলো, ভিডিও বলো, তোমরা যে কোনো ইয়ে থেকে তোমরা এখান থেকে ইনকাম করতে পারো এই কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে। তো তোমরা এই কন্টেন্ট মনিটাইজেশনটা কিভাবে আনবা আজকে এই ভিডিও দেখে তোমরা শিখে নেবা আর অন্যজনকে শেখার সুযোগ দিবা। তো এই ভিডিও অবশ্যই সবার কাছে শেয়ার করে দিবা। সবাই কিন্তু এই কন্টেন্ট মনিটাইজেশনের জন্য অপেক্ষা আছে, এই কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য আশায় আছে। তো সবার আশাটা যেন পূর্ণ হয়, সবাই যেন এই কন্টেন্ট মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারে, তোমরা এই সুযোগটা করে দিবা। তো যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং পেজটা ফলো করে পাশে থাকবা। তো চলো আর বেশি দেরি করো না, তোমরা দেখে নাও এই কন্টেন্ট মনিটাইজেশনের জন্য কিভাবে আবেদন করবা। তো শুরুতে তোমরা ফেসবুকটা ওপেন করো না। ফেসবুকটা ওপেন করার পর তোমরা যে এই থ্রি ডটে ক্লিক দিবে, থ্রি ডটে ক্লিক দেওয়ার পর তোমরা এখানে দেখতে পারো তোমাদের উপরে থাকতে পারে এবং নিচে থাকতে পারে। তোমরা এখানে দেখতে পারো ক্রিয়েটর সাপোর্ট। তোমরা এই ক্রিয়েটর সাপোর্টটা এখানে খুঁজে নেবে। ক্রিয়েটর সাপোর্টে খুঁজে নেওয়ার পর তোমরা এই ক্রিয়েটর সাপোর্টে ক্লিক দিবে। ক্রিয়েটর সাপোর্টে ক্লিক দেওয়ার পর একটু করে ক্রিয়েটর সাপোর্টে ক্লিক দেওয়ার পর তোমরা দেখতে পারো এখানে মোটিভেশন নামে একটা অপশন আছে। এই মোটিভেশন ক্লিক দিবা। মোটিভেশনে ক্লিক দেওয়ার পর তোমরা এখানে দেখতে পারো যে প্রথমে দেখতে পারবা প্রোগ্রাম এলিজিবিলিটি। তোমরা এখানে ক্লিক দিবা। এখানে ক্লিক দেওয়ার পর তোমরা এখানে দেখতে পারো এখানে নিচে আসবে। নিচে আসার পর এখানে দেখতে পারো ইনস্টাম অ্যাডস। তোমরা এই ইনস্টাম অ্যাডসে ক্লিক দিবে। ইনস্টাম অ্যাডসে ক্লিক দেওয়ার পর তোমাদের সামনে এরকম একটা অপশন থাকবে। তোমরা এখন এখান থেকে নিচে আসবে। নিচে আসার পর তোমরা এখানে দেখতে পারবা ইনস্টাম অ্যাডস এলিজিবিলিটি অন ফেসবুক। তোমরা এখানে দেখতে পারো এখানে অনেক কিছু বলে দিয়েছে। ফেসবুকে এখান থেকে অনেক কিছু বলে দিয়েছে। তোমরা যদি ইংলিশ যদি না বোঝো তাহলে তোমরা এইখান থেকে তোমরা গুগল ট্রান্সলেটের সাহায্য নিতে পারো। তোমরা গুগল ট্রান্সলেট করে তোমরা এখানে সবগুলো পড়ে নেবে এখানে কি কি বলে দিয়েছে। তোমরা এটা ভালো করে পড়ে নেবে। পড়ে নেওয়ার পর তোমরা এখানে নিচে আসবে। নিচে আসার পর তোমরা এখানে দেখতে পারবা ইন দিস ইনফো। তোমরা তোমরা এটা ক্লিক দিবা। ইন দিস ইনফোতে এটা ক্লিক দিবা। এটা ক্লিক দেওয়ার পর তোমরা এখানে দেখতে পারবা আমি এখানে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর আমি এখানে দেখতে পারবো যে এটা তো এরকম একটা অপশন শো তোমরা এখানে নিচে চলে যাবে। নিচে চলে আসার পর তোমরা এখানে দেখতে পারো যে একটা ইমেল দিতে হবে, তোমাদের ফেসবুক ইউআরএল দিতে হবে, তারপরে একটা আদার একটা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট দিতে হবে। তো আমি এখানে আমার ইমেলটা দিয়ে নেই। আমি এখানে আমার ইমেলটা দিয়ে নিতেছি। তোমরা তোমাদের ইমেলটা দিয়ে নেবা। আমার ইমেলটা আমি দিয়ে নিতেছি। তো আমি আমার ইমেলটা দিয়ে নিলাম। ইমেলটা দেওয়ার পর তারপর এখানে দেখো ফেসবুক অ্যাকাউন্ট ইউআরএল। তোমাদের ফেসবুকের অ্যাকাউন্টের ইউআরএল দিতে হবে। তোমার যে ফেসবুকের ইউআরএলটা আছে তোমরা সেই ইউআরএলটা এখানে দিয়ে নেবা। তো আমি এখানে আমার ইউআরএলটা দিয়ে নিতেছি। আমি এখানে আমার ফেসবুকে আসলাম। ফেসবুকে আসার পর আমি আমার এই ফেসবুকের ইউআরএলটা আমি কপি করে নেব। আমি এখানে থ্রি ডটে ক্লিক দিব। থ্রি ডটে ক্লিক দেবো, নিচে আসবো। নিচে আসার পর যে আমার ইউআরএলটা আমি কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আমি আবার সেইখানে চলে আসলাম। তো আমি সেই ফেসবুকের ইউআরএলটা আমি এখানে পেস্ট করে দিব। আমি এখানে ক্লিক দিয়ে আমি পেস্ট করে দিতেছি। তো তোমাদের ফেসবুকের লিঙ্কটা বসানো হয়ে গেলে তোমাদের এখানে তারপর এখানে বলে দিয়েছে দেখো আদার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। তোমাদের যদি অন্য কোনো অ্যাকাউন্ট থাকে, তোমাদের যে ইনস্টাগ্রাম, ইউটিউব যদি অ্যাকাউন্ট থাকে তাহলে অবশ্যই সেটা ইউআরএল দিতে হবে। তো আমার যেহেতু ইউটিউব চ্যানেল আছে তো আমি সেই ইউটিউব চ্যানেলের ইউআরএলটা দিব। তো আমি এখানে চলে আসলাম, ব্যাগে আমার ইউটিউবে চলে আসলাম। ইউটিউবে আসি। তোমার ইউটিউবে আসলাম। ইউটিউবে আসার পর এখানে দেখো আমার ইউটিউবে আসলাম। তো তোমরা যারা এখন পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো না অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। তো আমি এখানে আমার ইউটিউব চ্যানেলে এই ইউআরএলটা আমি কপি করে নিতেছি। আমি এখানে থ্রি ডটে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর আমি শেয়ারে ক্লিক দিলাম। শেয়ারে ক্লিক দিয়ে আমি লিঙ্কটা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আমি সেখানে আবার চলে যাব। আবার চলে আসার পর এখানে আমার লিঙ্কটা পেস্ট করে দিলাম। তোমাদের যদি ইনস্টাগ্রাম, টুইটারে যদি অ্যাকাউন্ট থাকে তাহলে অবশ্যই সেই লিঙ্কটা এখানে বসাতে পারো। বসানো হয়ে গেলে তারপর এখানে দেখতে পাচ্ছ লেটস ডু দিস। এখানে ক্লিক দিবা। এখানে ক্লিক দেওয়ার পর ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ ফর্ম সাবমিট সাকসেসফুল। এখানে দেখো সাকসেসফুল হয়ে গেছে। তোমাদের যদি অ্যাপ্লাই হয় এখানে সবারই আসে না, সবারই কন্টেন্ট মনিটাইজেশনটা পায় না। যাদের ভালো লাগে, যারা যে যেমন কাজ করতেছে এই ফেসবুকে তাদের শুধু এই কন্টেন্ট মনিটাইজেশনটা তো তোমরা এখানে দিয়ে রাখবো। তোমরা এখানে অ্যাপ্লাই করে রাখবো। যদি তোমাদের কপাল ভালো হয় তাহলে এখানে কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়ে যেতে পারো। আর যদি কপাল যদি ভালো না হয় তাহলে তো এখানে পাইবে না। তারপর দেখো এখানে লিখে দিয়েছে থ্যাংক ইউ ফর ইউর ইন্টারেস্ট ইন দ্য ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা। তোমাদের এখানে ইন্টারেস্ট আসে বলে তোমরা এখানে অ্যাপ্লাই করেছো। যদি ইন্টারেস্ট না থাকতো তাহলে তো তোমরা এখানে অ্যাপ্লাই করতে না। তো এখন যে তোমরা এই আবেদনটা করছো এখন তাদের কাছে পৌঁছাবে। তাদের কাছে যদি ভালো লাগে তোমাদের ফেসবুকটা এখন যাচাই করে দেখবে। যদি তোমরা যদি ফেসবুক যদি কাজ যদি ভালো করে থাকে তাহলে তোমাদের এই কন্টেন্ট মনিটাইজেশন দিবে। আর যদি ফেসবুক যদি কাজ যদি না করে তাহলে তারা কন্টেন্ট মনিটাইজেশনটা দেবে না। তো তারপর এখান থেকে যে ওকেতে ক্লিক দিবে। ওকেতে ক্লিক দেওয়ার পর
তোমরা এখান থেকে তোমরা চলে আসবে ব্যাগে। তো এখন যদি তাদের যদি ভালো লাগে থাকে তাহলে এখান থেকে তোমরা এই যে মোটিভেশন ট্যাবে কিন্তু তোমরা দেখতে পারবা কন্টেন্ট মোটিভেশন কোনো এখানে দেখতে পারবা। এখানে আমি যদি ড্যাশবোর্ডে আসি, ড্যাশবোর্ডে আসার পর আমি যে মোটিভেশন আসলাম, মোটিভেশন আসার পর তোমরা এখানে যে কন্টেন্ট মোটিভেশনের একটা অপশন দেখতে পারো। এখানে নিচে নিচে এখানে একটা কন্টেন্ট মোটিভেশনের অপশন দেখতে পারো। তোমরা যদি পাও তাহলে এখান থেকে সেট আপ করে নেবা। এই কন্টেন্ট মোটিভেশন সেট আপ করা কোনো খুব কঠিন না। এই কন্টেন্ট মোটিভেশনটা এই যে তোমরা যে অ্যাডভান্স রিলস সেট আপ চালু করছো, তোমরা সেরকম এই কন্টেন্ট মোটিভেশনটা চালু করতে পারবে। এখানে কোনো চেঞ্জ নাই, যেভাবে চালু করো সেভাবে এই কন্টেন্ট মোটিভেশনটা চালু করতে পারবা। তো এই ছিল আমার ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করে শেয়ার করে পাশে থাকবে। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা, পেজটা ফলো করে রাখবা। আর অবশ্যই এই ভিডিওটা সবার কাছে শেয়ার করে দেবে, সবাই যেন এই কন্টেন্ট মোটিভেশনের জন্য আবেদন করতে পারে, সবাই যেন এই কন্টেন্ট মোটিভেশনটা পায়। তো ভালো থাকবে, সুস্থ থাকবে, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অপেক্ষায় থাকো। আল্লাহ হাফেজ।